বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ভালোবাসা। আজ আমি একটি রেসিপি নিয়ে এসেছি, পনির আর সয়াবিনের কোপ্তা। তো তোমরা দেখো কিভাবে আমি করি। এই যে আমি সয়াবিন নিয়েছি, 10 মিনিট আগে গরম জলে ভিজাই রেখেছিলাম, ভালোভাবে এই যে ভিজে গিয়েছে। এবার আমি ভালো করে এইগুলো নিংড়ে নেব, আর নিংড়ে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট একটি তৈরি করব। এই যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সেই হিসাবে দিবে। আমি এইগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব একটা। এই যে সয়াবিনটা আমি পেস্ট করে নিয়েছি, এইভাবে পেস্ট করে নিবে তোমরা। এই যে, আর এর সঙ্গে আমার লাগছে একটি আলু সিদ্ধ দিয়েছি, আর আমি পনির নিয়েছি বেসন দিয়ে ভালো করে মাখবো। এতে নুন দেবো, হলুদ দেবো, দিয়ে ভালো করে আমি মেখে নেব। এই যে সব কিছু আমি নিয়ে নিয়েছি, 2 চামচ সরষের তেল দিয়েছি, আর এবার আমি এগুলো সব ভালো করে মেখে নেব। পনিরটা ভালো করে দিয়ে দেবো। এই যে এইভাবে আমি ভালো করে মেখে নিয়েছি, এরকম তোমরা মেখে নেবে ভালোভাবে। এই যে এইভাবে আমি নিয়ে তোমরা গোল শেপ দিতে পারো, কিংবা আমি এই যে লম্বা লম্বা শেপ দিয়েছি কাটলেটের মতো। এইভাবে আমি সব তৈরি করে নেব সবগুলো। এই যে প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি আমি, আর এইভাবে আমি ভেজে দেবো। এই যে এইভাবে আমি 2 পিসটাই ভেজে দেবো এরকম। এই যে এইভাবে আমি ভেজে নিয়েছি 2 পাশটাই। এবার আমি সব তুলে উঠাবো, আর এইভাবে আমি সবগুলো করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি গ্রেভির জন্য তেল দিয়ে দিলাম। এর জন্য আমি নেব জিরা ফোড়ন দেব, আর পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমাটোর সব ভালো করে একটু ভেজে নেব। জিরাটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে আর টমাটোরগুলো দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে আমি ভেজে দেবো। পেঁয়াজ টমাটোরটা ভাজা হয়ে গেছে, আমি স্বাদ অনুসার নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, একটু ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো। মশলাতে আমি নিয়েছি আদা, রসুন, জিরা আর লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার এইটা মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব, ভালোভাবে ভেজে নেব আমি। এই যে মশলাটা একটু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, গ্রেভির জন্য জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি কাটলেট বলো চাই কোপ্তা বলো, এইগুলো আমি দিয়ে দেবো। এই যে সবজিটা হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দেবো একটু, আর ঘি দিয়ে পরিবেশন করব। এভাবে তোমরা বানাইও, আর বানাই খেয়েও। এভাবে তোমরা বানাও, খাও,
আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাইও। আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ।